ডিজিটালাইজেশনের নামে দেখো না মেয়েরা এখন বোরকা পরে এখানে কি একটা বাঁধে, এই এমনি টাইট করছে, প্যাট পিট সব বোঝা যায়। এখানে ফুল লাগায় রাখে মেয়েরা, পিঙ্ক কালারের বোরকা পরে। এইখানে আবার লাল নীল ঝরকা জরি পাথর ইয়াকুত মনে যেন জান্নাত থেকে নিয়ে আসছে। বোরকা পড়ছে ঢাকার জন্য, কিন্তু এমন এক বোরকা পড়ছে সবাই তাকায় আছে। বোরকা মানুষ পরবে ঢাকার জন্য, এমন এক বোরকা পড়ছে সবাই তাকায় আছে। আমি বলবো যুবক ভাইকে, তোমাদের নায়ক নায়িকারা তোমাদের কি শিখা বলো? তোমাকে প্যান্ট সিরা পড়া শিখায়। নায়কে প্রেম করছে মানে জেনা, প্রেমিকা নাই তো মদ খাওয়া শুরু করছে, প্রেমিকা বলছে যে তুমি ভালো হয়ে যাও, আমি তোমার সাথে আবার প্রেম করবো। তাহলে নায়কে দুঃখে মদ খাওয়া শিখায়। নায়কে দুঃখে কি শিখায়? মদ খাওয়া শিখায়। তোমাদের এই সিনেমার নায়কেরা এমন কোন সিনেমা আছে যে সিনেমায় খুন করে না? হ্যাঁ, তোমরা তাদেরকে নায়ক মনে করো আর কি। এমন কোন সিনেমা আছে যে সিনেমা সে খুন করে না, দুষের জন্য বাইরে ফেলতেছে না? হ্যাঁ, তো তাহলে কি নায়ক সে? নায়ক তো অপরাধ হাতে তুলে নেওয়া শিখায়, বলে না আইন হাতে তুলে নেবেন না। তো নায়ক তো সরকারি লোক ছিল না ওখানে, মানে সিনেমার মধ্যে তো নায়ক সরকারি লোক না, নায়ক সাধারণ মানুষ, কিন্তু নায়ক খুন করে ফেলছে। তোমরা সবাই বলো যে ঠিক মতো করছে, খারাপ মানুষের মেরে ফেলছে। তোমরা যেরকম চোর ধরে মেরে ফেলো পিঠে, তো চোরের শাস্তি তো মৃত্যুটা। এটা তোমাদের নায়কে শিখেছে তোমাদেরকে। তোমাদের নায়কে বলছে যে ডেইলি সপ্তাহে যদি 2 বার ক্লিন করো শেভ, তাহলে তোমার কিউট লাগে, স্মার্ট লাগে, নাইস লাগে, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, অ্যামেজিং লাগে তোমার। এটা কে শিখেছে বলো? নায়কই শিখেছে। নায়ক বলছে যে চিরুনি দিয়ে ভাবে চুল টুল আছড়ায় দেখতেছে, হ্যাঁ শেভ পোশাক ভালো লাগে। তোমার নায়কই শিখেছে এটা, অন্য কোনো মানুষ শিখায় নাই। তো তোমার নায়ক তোমার কি শিখে আসলে? ভাই আমার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে থাকো, রাসূল দ্রোহিতায় মেতে থাকো। তারা সেটা চায়, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। তিনি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ ও জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, এটা কে বলে? কে বলে? ওরে ও ঈমানদাররা, তোমরা মদ জুয়া মূর্তি পূজার বিধি ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু তোমাদের জন্য। শয়তানের কাজ, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবু, সেগুলো বর্জন করো। কে বলছে? মদকে বর্জন করতে কে বলছে? মদ আর জুয়া কার কাজ? কে বলছে? কি করতে বলছে আল্লাহ এগুলোকে? কেন? লাআল্লাকুম তুফলিহুন, মদ আর জুয়া বর্জন করো যাতে তোমরা সফল হও। কোন মদখোর সফল হবে, কোন জুয়ারি সফল হইতে হলে ছাড়তে হবে। ও আচ্ছা, টাকা পয়সা? না না না, আল্লাহ কোরআনে বলেছে যে ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই জিতে গেল। ফাজান আযীমা, মহা বিজয়ী হলো সে। তাহলে মদুড়ি আর গাজুড়ি, জুয়ারি, জানাকারী, they will be never succeed. কখনো তারা এই অবস্থায় মারা গেলে সাকসিড হবে না, সফল হবে না। আবারও বলি, আপনার কাছে টাকা পয়সার সুন্দর স্ত্রী যদি সফলতা হয়, আল্লাহর কাছে সফলতা কি? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই মহাবিজয়ী হলো। বুঝে আসছে? এখানে আল্লাহ কি বলছে? ফাজতানিবু, মদ আর জুয়া বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি করো? সফল হতে পারো। ইয়া শাবাব, আহলুল মুনাফিকরা চায় তোমরা অশ্লীলতায় বিভোর হয়ে থাকো, জানা ব্যভিচারে বিভোর হয়ে থাকো,
নির্লজ্জতা, নোংরা ও অশ্লীলতায় তোমরা তোমাদের চরিত্রকে বিসর্জন দিয়ে দাও। তারা চায় তোমরা তোমাদের আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দাও, যা তোমরা তোমাদের নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আখিরাতকে অন্ধকার করে দেবে, যা তোমার ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের আখিরাত অন্ধকার করে দেবে। তারা চায় তোমরা অশ্লীলতাকে আপন করে নাও, জেনা ব্যভিচারকে ফ্যাশন হিসেবে নাও, ডিজিটালাইজেশন হিসেবে নাও, অধিকার হিসেবে নাও। মুনাফিক কতগুলো আছে মুসলমান সেজে বসে আছে, তারা তোমাদেরকে সেই অশ্লীলতা শেখায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে তোমাদের কল্যাণের দিকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জিনা অশ্লীল নিকৃষ্ট আচরণ। আর একটা হাদিস বলি, জিনা সম্পর্কে আশা করি আর বলা লাগবে না, আমার সাথে সবাই বলেন তো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সবাই বলেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, তোমাদের মধ্যে কেউ, জোরে বলেন, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু